নমস্কার। আমি এই মুহূর্তে চলে এসেছি নজরুল ইসলাম আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার ওনার কাছে। উনি এই বছর কি কি বই লিখেছেন বা কি কি বই বইমেলায় ওনার প্রকাশিত হচ্ছে এবং কি কি সেই যে বিষয়বস্তু সেগুলোই আমি একটু জেনে নেব। স্যার, এই বছরের আপনার বইগুলো সম্পর্কে যদি একটু কিছু বলেন আমাদের। তিনটে বই নতুন একদম মেলায় এসে পৌঁছেছে। এর মধ্যে এটা হচ্ছে রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। তো এখানে পরিবর্তনটা কেন দরকার অনেকেই আলোচনা করছে, কিন্তু পরিবর্তন কি করে করা যাবে আমি সেটাও আলোচনা করছি। এর পরে যে বইটা দেখছেন এটা একটা উপন্যাস, গোপন চুম্বন। তারপরে যে বইটা দেখছেন সেটা হচ্ছে এটা উপন্যাস, কৃতজ্ঞ তোমাকে। এরপরে আগের লেখা বই যেগুলো সব থেকে বিক্রি হচ্ছে তার মধ্যে আছে আনমাস্কিং মমতা ব্যানার্জি। এই বইটা এখানে কেউ ছাপতে সাহস করেনি, দিল্লি থেকে ছাপা হয়েছে, এখানে কেউ বিক্রি করতেও সাহস করেনি। এই বইমেলায় আমি ওটা আনি, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এবার কিছু কপি এনেছি, তো যেভাবে বিক্রি হচ্ছে দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই বইটার বিষয় মানে ভিতরে কি আছে? এই বইটার ভিতরে আছে মমতা ব্যানার্জি কিরকম অসৎ, এবং সেই অসততার উদাহরণের সঙ্গে 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 প্রমাণ দেয়া আছে, যার জন্য এই বইটা লোকে কিনছে। এরপরে এই বইটা এবছরের নয়, কিন্তু এই বইটা যিনি লিখছেন তিনি সরস্বতীর সামনে প্রার্থনা করছিলেন যে তাকে শক্তি দেওয়া হোক যাতে তিনি ভালোভাবে লিখতে পারেন। তখন তিনি দেখলেন যে সরস্বতী কালী হয়ে গেছে। তো তিনি বলছেন যে আমি তো তোর সরস্বতী রূপের উপাসনা করি, তুই কালী কেন হচ্ছিস? তো বলছি তুই যা চাচ্ছিস সেটা সরস্বতীর কাজ না। কারো বিদ্যে বুদ্ধি থাকলে তখন সরস্বতী তার উপর প্রভাব বিস্তার করতে পারে, কিছু করতে পারে, কিন্তু তুই যা চাইছিস তার জন্য কালীর দরকার। এই যে খাড়াটা নে, কাজ শুরু কর। আচ্ছা, এটা একটা ইংরেজি উপন্যাস, ট্যালেন্ট। এটা দুটো কারণে বিতর্ক হয়েছিল। একটা যেটা ট্রিপল মার্ডার দিয়ে শুরু, কারণ একজন অধ্যাপকের পাণ্ডুলিপি তার স্ত্রীর থেকে কিনে মন্ত্রী ছেপেছিলেন, তারপরে তিনি পুরস্কারও পেয়েছিলেন। এই ব্যাপারটা অধ্যাপক যখন জানেন তখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছ থেকে সাংবাদিক জানেন, এবং এটা যখন খবরের কাগজ থেকে মন্ত্রীকে বলে দেওয়া হয়, এক রাত্রে তিনজনই মার্ডার হয়ে যায়, অধ্যাপক, ডাক্তার এবং সেই সাংবাদিক। আরো একটা কারণে বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে যে এই পুরস্কার কি করে পাওয়া যায়। সেই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথ কি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেখানে আমি কিছু প্রমাণ দিয়েছিলাম তিনি কিভাবে প্রভাব বিস্তার করেছিলেন। তো সেইটা যারা অন্য রবীন্দ্র ভক্ত আছে তারা এটার প্রতিবাদ করেন, সেটা নিয়ে বিতর্ক হয়। ফলে এই বইটা অনেক বেশি কপি বিক্রি হয়েছে। আর এরপরে যে বইটা আছে সেটা নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী। এটা আগের বই, কিন্তু এখনো অনেক বেশি বিক্রি হচ্ছে এর বিষয়বস্তুটা। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য।